আসন্ন আইপিএলে এবার কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পারেন সরফরাজ খান। সূত্র মারফত জানা গিয়েছে তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছেন গৌতম গম্ভীর। তিনি চান সরফরাজ দলে এসে মিডল অর্ডারকে আরও শক্তিশালী করুক। এবার নিলামে সরফরাজ দল পাননি, ফলে তাকে দলে নিতে পারে কেকেআর। টিম ইন্ডিয়ার এখন সবথেকে জনপ্রিয় একটাই নাম, সেটা হচ্ছে সরফরাজ খান। দীর্ঘদিন ধরে অপেক্ষা করার পর অবশেষে তিনি টিম ইন্ডিয়ার সুযোগ পেয়েছেন, আর সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছেন। সেঞ্চুরি দেখা না পেলেও তিনি গুরুত্বপূর্ণ সময় দলের হাল ধরেছেন ও রান করেছেন। তার অভিষেককে কেন্দ্র করে আবেগপ্রবণ পরিস্থিতি তৈরি হয়েছিল রাজকোটে। তবে তিনি ফর্মের মধ্যে থাকলেও তার কাছে এবার আইপিএলের কন্ট্যাক্ট নেই। আইপিএলের মিনি নিলামে সরফরাজ খান নিজের নাম লেখালেও কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে নিতে আগ্রহ দেখায়নি। শুধু তাই নয়, শেষ তালিকাতেও তাকে রাখা হয়নি, ফলে তার নিলামে দল পাওয়া হয়নি। বছরের পর বছর ধরে তিনি ঘরোয়া ক্রিকেটে ভালো খেললেও তাকে কোনো আইপিএল দল না নেওয়ায় চমকে গিয়েছিল অনেকেই। তিনি জাতীয় দলে অভিষেক করে সকলকে ভুল প্রমাণ করেছেন। এবার তাকে দলে নিতে যোগ্য সম্মান দিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। সূত্রের খবর, এবার সরফরাজ খানকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে কলকাতা নাইট রাইডার্স। দলের মেন্টর গৌতম গম্ভীর নিজে সরফরাজকে নিয়ে আগ্রহ দেখিয়েছেন। যদি সব ঠিকঠাক থাকে তাহলে সরফরাজ বেগুনি জার্সি পরে খেলতে নামবেন। সরফরাজ খান অতীতে পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। তিনি 2015 সালে আইপিএলের অভিষেক করেন, তবে তিনি অভিষেকের পর থেকে সেভাবে দাগ কাটতে পারেননি। আইপিএলের 2023 সালে তিনি ব্যর্থ হন। 4টে ম্যাচ খেলে তিনি 53 রান করেন মোট। তার গড় ছিল 13.25 এবং স্ট্রাইক রেট ছিল 85.48। আইপিএলের ইতিহাসে তিনি মোট 50টা ম্যাচ খেলে 585 রান করেছেন। শক্তি বাড়ছে কেকেআরের। এবার নিলামে কলকাতা নাইট রাইডার্স তাদের মিডল অর্ডারকে শক্তিশালী করতে চলেছে। দলে রয়েছে শ্রেয়াস আইয়ার, নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং। এছাড়া রয়েছেন কেএস ভারত। সরফরাজকে দলে নেওয়া হলে মিডল অর্ডার আরও শক্তিশালী হবে নাইটদের। সবথেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে একজন পরীক্ষিত মুখে দলে পাবে নাইট রাইডার্স, কারণ কেকেআরের মিডল অর্ডারে যারা আছেন তারা কেউ এখন ধারাবাহিক নন। ঘরোয়া ক্রিকেটেও তাদের ম্যাচ থেকে সেভাবে রান নেই, তবে বোলিং নাইটদের শক্তিশালী। এই পরিস্থিতিতে সরফরাজ দলে এলে সেটা নাইটদের ব্যাটিংই শক্তিশালী করবে বলে সবার ধারণা।